চাকরির ক্ষেত্রে ত্রিপুরার ছেলেমেয়েদের নিশ্চয়তা প্রদানে পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছে। সরকার স্বচ্ছ নিয়োগ নীতি মেনে চাকরি প্রদান অব্যাহত রেখেছে বলেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। আজ রাজধানীর নজরুল কলাক্ষেত্রে বিদ্যালয় শিক্ষা দপ্তরের অন্তর্গত বুনিয়াদী শিক্ষা অধিকারের উদ্যোগে 228 জন টেট উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে অফার বিতরণ অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী আমার স্কুল আমার গর্ব কর্মসূচিরও সূচনা করেন। এদিন 66 জন অস্নাতক এবং 162 জন স্নাতক শিক্ষক শিক্ষিকাকে অফার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, বিশেষ শিক্ষা সচিব রাভেল হেমেন্দ্র কুমার ও বিদ্যালয় শিক্ষা অধিকর্তা এনসি শর্মা। কল্যাণী সাহা রায় বলেন, আজকের দিনটি অফার প্রাপকদের কাছে গৌরব, আনন্দ ও শান্তির দিন। এবং বিভিন্ন দপ্তরে, শুধু এডুকেশন ডিপার্টমেন্টে নতুন নতুন পদও আমরা সৃষ্টি করছি এবং পুরনো পদগুলো যাতে ফিল আপ করা যায় তারও আমরা ব্যবস্থা আমরা করছি। ত্রিপুরার এখন বিভিন্ন যে আমাদের প্যারামিটার আছে, বিভিন্ন প্যারামিটারে আমরা এখন কিন্তু অনেক রাজ্যের থেকে অনেক উপরে আমরা আছি। আমি ইউজিটির অফার পেলাম, আজকে খুব খুশি। আমি এর জন্য ত্রিপুরা সরকারকে খুব ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাননীয় ডক্টর মানিক সাহাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই সুযোগ করে দিয়েছে। আমরা অনেক খুশি হয়েছি, স্বচ্ছতার নিয়োগে পেয়েছি। অ্যাকচুয়ালি আজকের দিন খুব খুশির দিন, খুব ভালো লেগেছে। যেহেতু ত্রিপুরা গভর্নমেন্ট খুব স্বচ্ছভাবে পরীক্ষা গ্রহণ করেছে, পরীক্ষার মাধ্যমে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে আজকে আমরা স্বচ্ছভাবে অফার পেয়েছি। জিটি টিচার হিসেবে অফারটা পেলাম, খুবই আনন্দিত, খুবই খুশি। এতদিনের পরিশ্রমের ফল।